আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই প্রত্যাশায় আজকে একটি নতুন টপিকস ক্লাস 9-10 এর ইংলিশ ফর টুডে থেকে আজকে আমরা শিখব ইউনিট 1 লেসন 3, ইউনিট 1 ফাদার অফ দি নেশন, লেসন 3 বঙ্গবন্ধু অ্যাট দ্য ইউনাইটেড নেশনস। ইউএন এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস, বঙ্গবন্ধু জাতিসংঘে বঙ্গবন্ধু। তাহলে আমরা ধারাবাহিকভাবে প্যাসেজটি পড়ে শোনাবো এবং প্যাসেজের গুরুত্বপূর্ণ শব্দ অর্থগুলো শিখে নেব। রেড দ্য টেক্সট, অনুচ্ছেদটি পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বঙ্গবন্ধুস স্পিচ অ্যাট দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইজ এ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস। বঙ্গবন্ধুর ভাষণ জাতিসংঘের সাধারণ অ্যাসেম্বলিতে ইজ এ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস, এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। হি ডেলিভার্ড দ্য স্পিচ অন 25 সেপ্টেম্বর 1974। 1974 সালের 25শে সেপ্টেম্বর তিনি এই ভাষণটা প্রদান করেছিলেন। জাস্ট আফটার এ উইক বাংলাদেশ বিকেম এ মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশনস। জাস্ট আফটার এ উইক, এক সপ্তাহ পরেই বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার এক সপ্তাহ পরেই ভাষণটা দিয়েছিলেন। টু বি এ মেম্বার অফ দি ইউনাইটেড নেশনস ওয়াজ নট অ্যান ইজি। জাতিসংঘের সদস্য হওয়া ততটা সহজ ছিল না। গো অ্যাজ সাম ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রিজ, যেখানে সমৃদ্ধশালী দেশ ছিল, ওয়ার অপোজিং দ্য মেম্বারশিপ ফর বাংলাদেশ, যেখানে সমৃদ্ধশালী দেশ বাংলাদেশের এই সদস্যপদ নিয়ে বিরোধিতা করেছিলেন, অপোজিং। সো ইট ওয়াজ অ্যানাদার ওয়ার দ্যাট বঙ্গবন্ধু হ্যাড টু ওয়েজ। সুতরাং এটা একটা ছিল অন্য যুদ্ধ যা বঙ্গবন্ধুকে করতে হয়েছিল যুদ্ধ। বাট ফাইনালি বঙ্গবন্ধু ওন, অবশেষে বঙ্গবন্ধু জয়লাভ করেছিলেন। হি ওন নট অনলি দ্য ইউনাইটেড নেশন মেম্বারশিপ, তিনি শুধুমাত্র জাতিসংঘের সদস্যপদ লাভ করেছিলেন তা নয়, বাট অলসো এভরিওয়ান, সকলকেই জয় করেছিলেন। হু লিসেন টু হিজ ইভার ফার্স্ট স্পিচ অ্যাট দ্য ইউনাইটেড নেশনস, যারা জাতিসংঘে প্রথম তার বক্তব্য শুনেছিলেন। ইট ওয়াজ এ ভিসি এক্সপিরিয়েন্স ফর হিম, এটা ছিল তার কাছে প্রথম অভিজ্ঞতা। হি কেম, তিনি চলে আসলেন। হি স অ্যান্ড হি কনকার্ড এভরিওয়ান, এটা ছিল এরকম, তিনি আসলেন, দেখলেন এবং জয় করলেন। এটা একটা ইটালিক শব্দ, ইটালিক ভাষা, ভিসি। এই ইটালিক ভাষাটাতে বোঝায় যে তিনি আসলেন, দেখলেন এবং জয় করলেন। তাহলে এইখানে কনকোয়ার্ড, এই কনকোয়ার্ড অর্থ হচ্ছে জয় করা। বঙ্গবন্ধু was the first person in the history of the United Nations to deliver a speech in Bangla. বঙ্গবন্ধু ছিলেন প্রথম ব্যক্তি ইতিহাসের যিনি জাতিসংঘে বাংলা ভাষায় বক্তব্য প্রদান করেছিলেন। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য 7.5 crore 75 million and a half crore বাঙ্গালিস, এবং এই ভাষা ছিল সপ্তম এবং অর্ধকোটি বাঙালির। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার, এই ভাষাটা ছিল ভাষার শহীদদের। মার্টার মিন্স শহীদ। দ্য পোয়েট অফ ওরেশন, দ্য আইকন অফ charismatic leadership touched another milestone, and so did the Bengalis through him. কবির ওরেশন মিন্স ওরাল থেকে ওরেশন, মৌখিক বক্তব্য, আইকনিক ক্যারিসম্যাটিক লিডারশিপ, লিডারশিপ অর্থাৎ নেতৃত্ব, ক্যারিসম্যাটিক মানে চোখ ধাঁধানো নেতৃত্ব। was a speech that revealed বঙ্গবন্ধু স্ট্যান্ড অন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুস, এটা এমন একটা বক্তব্য ছিল যা প্রকাশ করেছিল, রিভেলড মিন প্রকাশ করা,
বাংলাদেশকে দাঁড়িয়ে তুলেছিল জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যু বিষয়ে বিফোর দ্য গ্লোবাল কমিউনিটি, বৈশ্বিক সম্প্রদায়ের পূর্বে। আইডেন্টিফাইং দ্য ইউএন অ্যাজ দ্য পার্লামেন্ট ফর দ্য হিউম্যানকাইন্ড, জাতিসংঘ কী করলো, চিহ্নিত করলো মানবতার জন্য এই পার্লামেন্ট, সংসদ। বঙ্গবন্ধু রিকগনাইজড দ্য মোমেন্ট অফ ডেলিভারিং হিজ স্পিচ হিস্টোরিক্যাল, বঙ্গবন্ধু এই ঐতিহাসিক ভাষণটাকে স্বীকৃতি দিয়েছিল। রিকগনাইজড মিন্স স্বীকৃতি দেওয়া, মানবতার জন্য। বঙ্গবন্ধু হি মেনশনড দ্যাট, তিনি উল্লেখ করেছিলেন যে দ্য ইম্পর্টেন্ট মোমেন্ট, দ্য ভেরি ইম্পর্টেন্ট, হি মেনশনড দ্যাট দ্য ভেরি মোমেন্ট জাস্টিফাইড দ্য সেঞ্চুরি লং স্ট্রাগল, তিনি উল্লেখ করেছিলেন যে খুবই গুরুত্বপূর্ণ মুহূর্তে বিচার করা এই দীর্ঘ যুদ্ধের ইতিহাস। অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য বাঙালিস ফর সেলফ রোল, ইন্ডিপেন্ডেন্স, ডিগনিটি অ্যান্ড কোএক্সিস্টেন্স অ্যালং উইথ আদার নেশন, বাঙালির আত্মত্যাগ, নিজ ভূমিকা পালন করেছে, স্বাধীনতা, তাদের মর্যাদা, ডিগনিটি অ্যান্ড কোএক্সিস্টেন্স, সহযোগিতা, অ্যালং উইথ আদার নেশনস, অন্যান্য জাতির সাথে। হি অ্যাসিওর্ড দ্যাট বাংলাদেশ শুড ফলো দি আইডিওলজি অফ মিউচুয়াল রেসপেক্ট, তিনি নিশ্চিত করলেন, অ্যাসিওর্ড মিন্স নিশ্চিত করে কোনো কিছু বলা, অ্যাসিওর্ড, হি অ্যাসিওর্ড দ্যাট, তিনি নিশ্চিত করলেন যে বাংলাদেশ শুড ফলো দি আইডিওলজি অফ মিউচুয়াল রেসপেক্ট, বাংলাদেশ অবশ্যই মেনে চলবে মিউচুয়াল, পারস্পরিক সম্মান, ন্যাশনাল সোভরেনিটি, জাতীয় সার্বভৌমত্ব, রিজনাল ইন্টিগ্রিটি, এলাকার স্বাধীনতা, সমৃদ্ধি, অ্যান্ড নন ইন্টারফারেন্স ইনটু ইন্টারনাল ইস্যুস অফ আদার কান্ট্রি, এবং অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ইন্টারফেস, নন ইন্টারফারেন্স, কোনো নাক গলানো বা তত্ত্বাবধান করবে না। বঙ্গবন্ধু এক্সপ্লেইনড বাংলাদেশ অ্যাবসলিউট প্রেজ টু দ্য ইউনাইটেড নেশন ক্যারেক্টার্স চার্টার্স অ্যান্ড রিমাইন্ডেড, বঙ্গবন্ধু ব্যাখ্যা করলেন বাংলাদেশের প্রকৃত চিত্র তুলে ধরলেন জাতিসংঘের চার্টারে, এবং রিমাইন্ডেড, স্মরণ করিয়ে দিলেন, হাউ দ্য পিপল অফ হিস কান্ট্রি মেড দ্য হাইয়েস্ট স্যাক্রিফাইস টু অ্যাচিভ দি সেম, বাংলাদেশের লোকজন কিভাবে এই সর্বোচ্চ আত্মত্যাগের মধ্যে এই স্বাধীনতা অর্জন করেছিলেন। স্যাক্রিফাইস দ্যাট মিন্স আত্মত্যাগ, স্যাক্রিফাইস টু অ্যাচিভ দ্য সেম। দ্য ফাদার অফ দ্য নেশন অ্যাডেড দ্যাট, জাতির পিতা আরও বললেন যে বাংলাদেশ উড লুক ফরওয়ার্ড টু সাচ এ ওয়ার্ল্ড, বাংলাদেশ এমন একটি দেশ সন্ধান করতেন, হোয়ার পিস অ্যান্ড জাস্টিস, যেখানে শান্তি এবং বিচার, উড টেক দ্য রাইটফুল প্লেস, সঠিকভাবে করা হবে, সঠিক স্থান হবে। ইট ওয়াজ এসেনশিয়াল টু জাস্টিফাই দ্য স্যাক্রিফাইস অফ দ্য কাউন্টলেস মার্টার্স, এটা খুবই অপরিহার্য এই যে কাউন্টলেস, অগণিত শহীদদের আত্মত্যাগের বিচার করা। ইন হিজ স্পিচ, তার বক্তব্যে বঙ্গবন্ধু এক্সপ্রেসড হিজ আটমোস্ট গ্র্যাটিটিউড টু দ্য ইউনাইটেড নেশন, তার বক্তব্যে বঙ্গবন্ধু তার চরম কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন জাতিসংঘের কাছে, গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা, অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি ফর স্ট্যান্ডিং বিসাইড বাংলাদেশ, বাংলাদেশের পাশে আন্তর্জাতিক সম্প্রদায় গড়ে তোলার, উইথ দেয়ার এইডস, তাদের সহযোগিতায়, অ্যান্ড সাপোর্ট, সমর্থনে, ইন দ্য রিকনস্ট্রাকশন অফ দ্য ওয়ার রেভেস্ট কান্ট্রি, যুদ্ধ বিধ্বস্ত কান্ট্রি, যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠনের জন্য, রিলোকেশন, নতুন করে স্থান করে দেওয়ার জন্য, অফ 10 মিলিয়ন ওয়ার রিফিউজিস, 12
10 মিলিয়ন, যেমন এখানে বলা হবে 12, প্রায় 1 কোটির উপরে, 1,10,20,00,000 যুদ্ধ, শরণার্থী, রিফিউজি কথাটা আমরা খুবই ব্যবহার করি, শুনে থাকবে। ওয়ার রিফিউজি, শুধুমাত্র রিফিউজি বলে থাকি, এটাকে বলা হবে শরণার্থী। হু টুক শেল্টার ইন ইন্ডিয়া ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, যারা স্বাধীনতা যুদ্ধের সময় ভারতে আশ্রয় নিয়েছিলেন। দ্য লিডার অফ দ্য কান্ট্রি রিমাইন্ডেড দ্যাট দ্য ওয়ার্ল্ড, এই দেশের নেতা পৃথিবীকে জানিয়ে দিলেন, স্মরণ করে দিলেন, হাউ বাংলাদেশ স্টুড অন দ্য রুইনস অ্যান্ড ডেব্রিস অফ ওয়ার, কীভাবে বাংলাদেশের লোকজন ঘুরে দাঁড়িয়েছে ধ্বংসস্তূপ থেকে। হোয়ার পিপল ওয়ার জাস্ট স্ট্রাগলিং ফর সার্ভাইভাল, যেখানে লোকজন শুধুমাত্র স্ট্রাগলিং, যুদ্ধ করত বেঁচে থাকার জন্য। সার্ভাইভাল মিন্স বেঁচে থাকা, টিকে থাকা, সার্ভাইভাল। However, the respected natural calamities, however, the repeated পুনরাবৃত্তি হলো ন্যাচারাল ক্ল্যামিটিস, প্রাকৃতিক দুর্যোগের, ওয়ার মেকিং দেয়ার লাইফ হার্ডার, তাদের জীবনকে আরও কঠিন করে তুলল। অ্যান্ড পিপল ইভেন ডিডেন্ট হ্যাভ এ মিনিমাম ইনটেক অফ ফুড ফর এ ডে, লোকজন ন্যূনতম, মিনিমাম অর্থ হচ্ছে ন্যূনতম, কমপক্ষে, ইনটেক অফ ফুড ফর এ ডে, একদিনের জন্য খাবার খেতে পারতো না, দিনে একবারও খাবার পেত না। গোয়িং বিয়ন্ড বাংলাদেশ, বাংলাদেশের পিছনে, এক্সপ্রেসড solidarity for all the oppressed people around the world, বাংলাদেশের ছাড়াও তিনি ব্যক্ত করেছিলেন solidarity for all the oppressed people around the world, পৃথিবীর চারপাশে যে নির্যাতিত লোকজন ছিল তাদের একাকিত্বতা নিয়ে। অ্যান্ড denounced racism, এবং বিদ্রোহ ঘোষণা করেছিলেন র্যাসিজম, জাতিগত বৈষম্যর প্রতি, ডিসক্রিমিনেশন, বৈষম্য, ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, অ্যান্ড দ্য ইউজ অফ ফোর্স টু স্টপ পিপল জাস্টিফাইড, এবং ফোর্স, সেনা ক্ষমতার বিরুদ্ধে যে সমস্ত লোক, পিপল জাস্টিফাইড মুভমেন্টস অর দেয়ার রাইটস, পিপল যে জনগণের বিচার আন্দোলন তাদের অধিকারের জন্য। রেফারিং টু দ্য স্ট্রাগল অফ দ্য পিপল ইন আফ্রিকা, রেফারিং উল্লেখ করা, আফ্রিকা লোকজনের সংগ্রামের কথা উল্লেখ করেন, এশিয়ার কথা উল্লেখ করেন, ল্যাটিন আমেরিকার কথা উল্লেখ করেন, নামিবিয়া, প্যালেস্টাইন অ্যান্ড জিম্বাবুয়ে। হি এক্সপ্রেসড হিজ ওরি অ্যাবাউট পিপলস প্লাইট টু অ্যাচিভ দেয়ার ওন রাইটস, তিনি ব্যক্ত করেছিলেন তার দুঃখ জনগণের প্রকৃত অধিকার অর্জনের পীড়া নিয়ে। দ্য লিডার অফ দ্য অপ্রেসড নোটেড, নির্যাতিত জনগণের নেতা উল্লেখ করেছিলেন, হোয়েন মিলিয়নস অফ পিপল ওয়ার ডেস্টিটিউট উইথ আনএন্ডিং মাইজারিস, যেখানে লক্ষ লক্ষ লোক কষ্ট ভোগ করতো, আনএন্ডিং মাইজারিস, অনলি হ্যান্ডফুল অফ দ্য পিপল ওয়ার এনজয়িং দ্য হাইস্ট লাক্সারি, হাতে গোনা কিছু লোকজন যেখানে বিলাসিতা উপভোগ করিতেছিলেন। He emphasized quick measures for global financial management based on justice, তিনি গুরুত্ব আরোপ করেছিলেন কুইক মেজার্স, দ্রুত পরিমাপ, মানে আন্তর্জাতিক গ্লোবাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা বিচারের, ন্যায় বিচারের ভিত্তিতে পরিমাপ করেছিলেন, গুরুত্ব আরোপ করেছিলেন। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ওয়ার্নড, সতর্ক করেছিলেন যে অ্যান অ্যাবসেন্স অফ সাচ এ সিস্টেম উড লিড দ্য ওয়ার্ল্ড টু এক্সপিরিয়েন্স অ্যান আনপ্রেসিডেন্টেড মাইজারি অফ দ্য হিস্ট্রি। অ্যাবসেন্স অফ সাচ এ সিস্টেম, এই এমন প্রকারের অনুপস্থিতি, উড লিড দ্য, অনুপস্থিতি প্রক্রিয়াটাও নেতৃত্ব দান করতো পৃথিবীকে, টু এক্সপিরিয়েন্স, নতুন অভিজ্ঞতা দিতে, অপ্রত্যাশিত কষ্ট, দুঃখ, ইতিহাসের অপ্রত্যাশিত কষ্ট, দুঃখটাকে। দ্য লিডার অফ দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ এক্সপ্রেসড হিজ ডিপ কনসার্নস ওভার এ গ্লোবাল রিসেশন, তৃতীয় বিশ্ব দেশের নেতারা প্রকাশ করেছিল তার এই গভীর উদ্বিগ্ন বৈশ্বিক জাতিগত
and inflation, মুদ্রাস্ফীতি, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব নিয়ে, আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, সম্পদের অসম বন্টন নিয়ে, অ্যান্ড অপরচুনিটিস, সুযোগ সুবিধা নিয়ে, দ্য গ্যাপ বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পোর কান্ট্রিজ, এই যে শূন্যতা, এই শূন্যস্থান, দূরত্বটা ছিল ধনী এবং গরিব দেশগুলোর মধ্যে। হি ডেসক্রাইবড হাউ দোজ হ্যাড হিড দ্য ডেভেলপমেন্ট প্ল্যানস ইন ম্যানি পোর কান্ট্রিজ অফ দ্য প্ল্যানেট। তিনি ব্যাখ্যা করেছিলেন কিভাবে এই যে গ্রহের ক্ষুদ্র দেশগুলো, অনেক ক্ষুদ্র দেশগুলোর কিভাবে উন্নয়নের রূপরেখা তৈরি করা যায়। টু বঙ্গবন্ধু, ইট ওয়াজ এ গ্লোবাল রেসপন্সিবিলিটি টু ফাইট দিস প্রবলেমস। বঙ্গবন্ধুর কাছে এটা ছিল একটা বৈশ্বিক দায়িত্ব, এই সমস্ত সমস্যার বিরুদ্ধে যুদ্ধ করা, অ্যান্ড টেক কনসার্টেড এফোর্টস টু পুট অ্যান ইন টু দিস, এবং একটা কনসার্টেড এফোর্টস, গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া এই সমস্ত দিকগুলো নির্মূল করার। বিফোর হি কনক্লুডেড হিজ স্পিচ, তিনি ওনার ভাষণ শেষ করার, সমাপ্তি ঘোষণা করার পূর্বে, কনক্লুডেড মানে শেষ করা, বঙ্গবন্ধু ডিক্লার্ড দ্যাট, বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন, বাংলাদেশ শুড ফলো দ্য পথস অফ টুগেদারনেস, বাংলাদেশ অবশ্যই অনুসরণ করে চলবে একতার পথ, ব্রাদারহুড, ভ্রাতৃত্বের পথ, অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক সম্মান, অ্যান্ড কোঅপারেশন, পারস্পরিক সহযোগিতার পথ মেনে চলবে। এক্সপেক্টেড দ্য ইউনাইটেড নেশন, তিনি জাতিসংঘের কাছে প্রত্যাশা করেছিলেন, উড টেক সাবস্টেন্সিয়াল রোলস ইন সলভিং দ্য প্রিভেইলিং হিউম্যান ক্রাইসিস ইন দ্য সাবকন্টিনেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন আদার কান্ট্রিজ, উপমহাদেশ এবং অন্যান্য দেশের মানুষের যে সংকট, দুঃখ দুর্দশা, এই দুঃখ দুর্দশাগুলো সমাধানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বলেছিলেন। বাংলাদেশ হ্যাজ বিন ফলোয়িং দ্য পথস অফ বঙ্গবন্ধু, বাংলাদেশ এখন বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে। দ্য ড্রিমার, স্বপ্নদ্রষ্টা, অ্যান্ড দ্য পিপলস লিডার, জনগণের নেতা, ইভেন আফটার হিজ ডেথ, এমনকি তার মৃত্যুর পরেও, নিয়ারলি 5 decades ago, প্রায় মৃত্যুর 5 decades, ডিকেটস মানে 1 decade সমান 10 বছর, তাহলে 5 decades, দ্যাট মিন্স 50 বছর আগের তার এই স্বপ্নদ্রষ্টার পথ এখনও বাংলাদেশ ফলো করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? অবশ্যই একটু লং হয়ে গেল, যেহেতু এটা পড়ে পড়ে ভেঙে ভেঙে শব্দ অর্থ করা হয়েছে, বাংলা অর্থ বলে দেওয়া হয়েছে, আসলে এই জন্য লং হয়েছে। আশা করি ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। সো ভিউয়ার্স, সো মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংকস ফর